আবেগের কথা শোনার কোনো লোক নেই, আবেগের কথা বলতেও ইচ্ছা করে না। যারা একবার সেলিব্রিটি হতে পারে তাদের আমার মনে হয় যে গুয়েরও দাম আছে। তারা পাবলিক টয়লেটে ঢুকলো নাকি রাজপ্রাসাদের টয়লেটে ঢুকলো এটা নিয়েও মানুষ অনেক বেশি উৎসাহী। বাট যতক্ষণ না পর্যন্ত আমি কারো মনের মধ্যে ঢুকতে পারছি, সেলিব্রিটি হতে পারছি, ততক্ষণ আমি মারা গেলেও আসলে আমার খোঁজ কেউ রাখবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। চিটাগাংয়ে থাকাকালীন অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতো, যেহেতু তখন আমার অন্য আরেকটা চ্যানেল ছিল, তো অনেকেই জিজ্ঞাসা করতো যে আপু আপনি নিজে একটা স্টুডেন্ট, প্লাস আপনার ছোট দুইটা বাচ্চা, আপনার বিজনেস, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, তারপরে বাচ্চার স্কুল, হাজব্যান্ড যেহেতু চাকরি করে সেখানেও একটা দায়বদ্ধতা থাকে, তো এত কিছু আসলে কিভাবে মেনটেন করেন। তো আজকে আপনাদেরকেও এই গল্পটা শোনাবো যে আমি কিভাবে এত কিছু মেনটেন করি। তবে আপনাদের তার আগে একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক বলেই রেখেছেন পবিত্র কোরআনে, সন্তান এবং সম্পদ এই দুইটা হচ্ছে সবথেকে বড় পরীক্ষার মাধ্যম। এই দুইটা দিয়ে আল্লাহ আমাদেরকে গাফেল করে রাখবে। তো আমি সংসারের যে কাজ, এই কাজগুলো কিন্তু আমাদের কখনোই ফুরাবে না যতদিন না আমরা মারা যাচ্ছি। তবে আজকালকার কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি, আমরা ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তো এটা আসলে আমাদের কাজ, আর এটাকে আমরা এমনভাবে দেখাই তো মানুষ মনে করে যে সংসারই হচ্ছে তার একমাত্র গন্তব্যস্থল, মন দিয়ে সংসারটাকেই করতে হবে। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই আমাদের সংসারটা আমরা বেঁচে থাকলে প্রতিটা জিনিস আমাদের রিজিক, শুধুমাত্র যে খাবার আমাদের রিজিক বিষয়টা এমন না। সুস্থতা, ভালো স্বামী, ভালো সন্তান, প্রত্যেকটা জিনিসই আমাদের রিজিক। আর প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তো যখন আপনার মন ভালো থাকবে, দেখবেন আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনার ইবাদতেও কিন্তু মন বসবে। আবার ওই যে বললাম একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তবে আপনাকে বুঝে শুনে এগোতে হবে, অবশ্যই ইবাদতের জন্য আপনাকে সময় বের করতে হবে। এবারে আসা যাক মূল টপিকে, যেটা হচ্ছে এত কিছু কিভাবে সামলাই। তো আপুদেরকে বলবো, আপু আপনারা একটা সময়ের টার্গেট করবেন। আমি সবসময় একটা কথা বলি, বাচ্চা নিয়ে আপনি একবারে সব কাজ শেষ করতে পারবেন না, আর একবারে সব কাজ শেষ করার চিন্তা ভাবনা আপনি করবেন না। কারণ এই চিন্তা ভাবনা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিবে এবং শারীরিকভাবে অসুস্থ করে দিবে। যখন দেখবেন যে আপনি আপনার টার্গেট অনুযায়ী কাজ করতে পারছেন না, তখন আসলে আপনার মানে খারাপ লাগবে, মানে আপনার নিজের কাছে না খারাপ লাগবে যে এর বাসাটা ওইরকম, ওর বাসাটা ওইরকম, আমি কেন পারি না। আপনিও পারেন, আপনিও পারবেন, তবে আপনার শরীরের কন্ডিশন, আপনার বর্তমান পরিস্থিতি বুঝে আপনাকে এগোতে হবে। যেমন আমার দুইটা বাচ্চার একটা বাচ্চাও ঘুমায় না, ঘুমালেও মানে এই যে দেখেন এখন ঘুমিয়েছে, একটু পরে উঠবে, রাত বাজাবে 2টা 3টা ঘুমোতে ঘুমোতে। তো এইবার আপনি বোঝেন। তো এক একজনের বাচ্চা হচ্ছে এক এক রকম, আপনাকে আপনার বাচ্চা, হাজব্যান্ড সব কিছু বুঝে শুনে আপনাকে এগোতে হবে। তো আমি কিন্তু দেখা যায় যে মানে একবারে কোনো কাজেরই স্টেপ নেই না, আমি হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। আপনারাও এইভাবে রেস্ট নিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের সি সেকশন আছে। দেখেন আমি কিন্তু বিজনেস পারপাসে অনেক বেশি ওজন তুলে ফেলি, এটা কিন্তু আসলে ঠিক না। সিজারের অনেক বছর পরে যেও কিন্তু প্রবলেম হতে পারে, আমার নিজের চোখে দেখা প্রবলেম হয়েছেও। তো যার জন্য যারা সিজারিয়ান মাদার আছেন, প্লিজ তারা একটু মানে রয়ে সয়ে কাজ করবেন, এতে করে দেখবেন আপনারাও ভালো আছেন। যখন আপনি নিজে সুস্থ থাকবেন তখন সব কিছুই আপনার কাছে ভালো লাগবে, আর যখন আপনি অসুস্থ থাকবেন, টায়ার্ড থাকবেন, তখন কিন্তু কিছুই আপনার ভালো লাগবে না। আচ্ছা, এবার আপনাদেরকে বলবো যে কিভাবে আমি কাজ করি। আপুদের উদ্দেশ্যে বলবো যে আমি রাতটাকে কাজ করার জন্য বেছেছি। কেন রাতটাকে বেছেছি? কারণ আমার হাজব্যান্ড যদি খুব সকালে কাজে বের হয়ে যেত, তাহলে দেখা যায় আমাকেও সকালে উঠতে হতো। সকালে উঠে তার জন্য নাস্তা বানানো বা আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলোকে করতে হতো। আমার হাজব্যান্ড যেহেতু দেরিতে বাসা থেকে বের হয়, আমি দেরিতে খাবার তৈরি করলেও আমার প্রবলেম হয় না, কাজে কাজে সকালে কিন্তু আমি ঘুমাতে পারি। তবে আপনাদের সাজেস্ট করব ভোরে ওঠার জন্য। ভোরে ওঠা হচ্ছে সবথেকে উত্তম। যেমন আমি যেদিন রাতের বেলা ঘুমিয়ে যাই সেদিন কিন্তু আমি খুবই ভোরে উঠি, যেমন 4টা 5টা এরকম। তবে নর্মালি কিন্তু আমি 8টার মধ্যেই উঠে যাই।
এখন আপনাদের আমি সাজেস্ট করব ভোরে উঠতে। তবে ওই যে আমার হাজব্যান্ড যেমন দেরিতে বের হয়, তো যাদের হাজব্যান্ডের কাজ অফিস অনুযায়ী, মানে আপনি যদি দেখেন যে না আপনাকে সকালে ঘুমাতে হচ্ছে, তাহলে আপনি রাতে কাজগুলো সারবেন। যদি দেখেন যে না রাতে আপনারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে পারছেন, আর্লি নাইট, তাহলে কি করবেন বলেন তো? সকালে আপনারা ভোর ভোর উঠে কাজ শুরু করবেন। তো আমি কি করি দেখেন, রাতের বেলায় আমার যত এক্সট্রা কাজ আছে, যেমন রান্নাঘরের যে এক্সট্রা কাজ, এই প্রত্যেকটা কাজ আমি হচ্ছে করে রাখার চেষ্টা করি। যেমন থালাবাটিগুলো ক্লিন করে রাখা, ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখা, কি রান্না করব না রান্না করব এটা ভেবে রাখা। এটা কিন্তু অনেক বড় একটা কাজ একজন গৃহিণীর, যে সকালে আমার কি রান্না করতে হবে। যাদের হচ্ছে স্কুল গোয়িং মম যারা, তাদের তো আরও বেশি চাপ। তো রাতের বেলা আসলে আপনাকে গুছিয়ে রাখতেই হবে। আর সব থেকে ভালো, যখনকার কাজ তখন করে নেওয়া। যদি আপনি ডিলেমি করেন, কাজ যদি দেরিতে করতে যান, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। এই যে এখন আমি কাজ করছিলাম, এই যে রাতের যে কাজগুলো, এখন কিন্তু রাত প্রায় আনুমানিক 12টার কাছাকাছি। তো এটা কিন্তু ডিসেম্বর মাসের একটা ভিডিও ছিল, তাহলে বোঝেন কত রাতে আমি কাজ করছি। আমি কি করেছি, আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, আমার হাজব্যান্ডও কিন্তু ঘুমিয়েছে, আমিও নিজে একটু শুয়ে রেস্ট করে এসেছি আমার কাজগুলো কমপ্লিট করতে। কারণ আমি জানি যে আমি সকালে উঠতে পারবো না, যেহেতু আমার অলরেডি লেট হয়েছে, সেহেতু সকালে আমি আর উঠতেই পারবো না। যার জন্য ভাবলাম যে আমি কাজগুলো করে আসি, সকালে একবার একটু এক্সট্রা টাইম আমি ঘুমিয়ে নিতে পারবো। তো সবাই হচ্ছে যার যার সুবিধা, প্লিজ আপনাদেরকে বলবো একজনেরটা দেখে আরেকজন ঝাঁপিয়ে পড়বেন না। সবাই একটু বুঝে শুনে আপনাদের সুবিধা অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। তবে আমার সাজেশন একটাই, কোনো কাজ বাঁধিয়ে বা ঝুলিয়ে রাখবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের ছোট বাচ্চা আছে তারা একসাথে অনেক বেশি কাজ করতে যাবেন না, এতে করে আপনি নিজেই অসুস্থ হবেন, আপনার মনোবল কিন্তু নষ্ট হবে। আর চেষ্টা করবেন রাতে কাজগুলোকে গুছিয়ে করে রাখতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, একটা টার্গেট নেবেন কাজের, যে এই 1 ঘন্টা বা এই 2 ঘন্টার মধ্যে আমি আমার কাজ শেষ করব। আমি কিন্তু যখন টার্গেট নেই, আমার বাচ্চা যদি বিরক্ত না করে, আমি কিন্তু বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার সংসারের যাবতীয় কাজ আমি শেষ করে ফেলি। কারণ এটা যদি আমি না করি, তাহলে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলোকে করতে পারবো না। এই যে দেখেন রাতের বেলা আমার কিন্তু টোটালি সমস্ত কাজ আমি শেষ করে, এখন আমার কিচেনে আমি আটার ডোটাও করে রেখে দিচ্ছি, যাতে করে আমি মানে সকালবেলা উঠেই জাস্ট রুটিটা করে ফেলবো, মানে বেলে রুটিটা করে ফেলবো। মাঝে মাঝে আমি কিন্তু আলুটাকে কুচি করেও ফ্রিজে রেখে দেই সকালবেলা ভাজি করার জন্য। তবে অনেক সময় দেখা যায় কি, ওই আলুটার আসলে খুব একটা স্বাদ পাওয়া যায় না, যার জন্য আমি আর রাখি না। তবে আজকে আমি একটু বুটের ডাল ভেজাচ্ছিলাম, সকালে অল্প করে লুচি আর হচ্ছে একটু বুটের ডাল রান্না করব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে, আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসে কিনা। যদি কোনো কাজে আসে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন আপু যারা আসছেন, তারা প্লিজ একটু ওয়েট করবেন। আমি তাদের চ্যানেলে কিন্তু চলেই যাব। আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে সব সময় আমি টাইমলি সব কিছু করতে পারি না। তো সবাই